$2 million. That's how much Cristiano Ronaldo charges for one single post. What? শুধু তাই না, নাইকির সাথে তার $1 billion লাইফ টাইম কন্ট্রাক্ট হয়। বিলিয়ন উইথ এ বি। ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু একটা নাম না, এইটা একটা ব্র্যান্ড। আর এই ব্র্যান্ডটা কত বড় সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। রিসেন্টলি রোনালদো এবং মেসির একসাথে একটা ছবি ভাইরাল হয়েছে। এই ছবিটা পোস্ট করা হয়েছে লুই ভিটনের প্রমোশনের জন্য। লঞ্চ ম্যাট্রিক্স স্কোরিং সিস্টেম অনুযায়ী প্রথম 48 আওয়ার্সের মধ্যে রোনালদোর সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট ভ্যালু দাঁড়ায় $2.8 million। ক্রিশ্চিয়ানো রোনালদো যদিও তার ক্যারিয়ার শুরু করেছেন একজন ফুটবলার হিসেবে, এখন তার নেটওয়ার্থ কত ভাবতে পারেন? $500 million। মজার ব্যাপার হচ্ছে তার ইনস্টাগ্রামের ফলোয়ার কাউন্টও হচ্ছে 500 মিলিয়ন। কোইন্সিডেন্স? আজকে আমরা কথা বলবো না ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো নিয়ে, আজকে আমরা কথা বলবো ব্র্যান্ড ক্রিশ্চিয়ানো রোনালদো নিয়ে, CR7 ব্র্যান্ড। বাই দ্য ওয়ে, আপনি যদি আপনার বিজনেস নিয়ে স্ট্রাগল করেন এবং বুঝতে পারছেন না আপনি মার্কেটিং কিভাবে করবেন বা আপনি স্টাক হয়ে আছেন, তাহলে ট্রেডেক্স আপনাকে হেল্প করতে পারবে। ট্রেডেক্সের গোল হচ্ছে খুবই সিম্পল। আমরা হচ্ছি আপনাদের মার্কেটিং ডিপার্টমেন্ট। স্ট্র্যাটেজি থেকে শুরু করে কিভাবে ব্র্যান্ড বিল্ডিং করবেন, কিভাবে আরও কাস্টমার্স পাবেন, এই সব কিছু নিয়ে আমরা হেল্প করে থাকি। এবং অলরেডি আমাদের যারা এক্সিস্টিং কাস্টমার্সরা আছে তারা রেজাল্টস দেখা শুরু করেছে। যদি আপনার ইন্টারেস্টেড থাকেন তাহলে নিচের দেওয়া ফর্ম আপনার ফিল আউট করতে পারেন, অথবা নিচের যে নাম্বারটা দেওয়া আছে সেখানে আপনারা কল দিতে পারেন। আরও জানতে আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটটা ভিজিট করে আসতে পারেন। সব কিছু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। নাও লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। বোনাস ফাইন্ডার একটা রিসেন্ট স্টাডিতে দেখা গিয়েছে যে ক্রিশ্চিয়ানো রোনালদো একটা শ্যুট করার জন্য $8 থেকে $10 মিলিয়ন চার্জ করে, এবং তার প্রায় 31টা স্পন্সরশিপ ডিল রয়েছে, যার কারণে সে টপ অ্যাথলিট আর্নার এবং সে হচ্ছে স্পোর্টসের জগতে সবচেয়ে ধনী প্লেয়ার। রোনালদো 2013 সাল থেকে নাইকির সাথে জড়িত এবং 2016 সালে নাইকি তাকে অফার করে একটা লাইফ টাইম কন্ট্রাক্ট যেটার ভ্যালু হচ্ছে $1 বিলিয়ন। ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু সাকসেসফুল প্লেয়ার না, ক্রিশ্চিয়ানো রোনালদো একজন সাকসেসফুল বিজনেসম্যানও। মাত্র 37 বছর বয়সে সে যেভাবে নিজের ফেমকে, তার মেধাকে, বুদ্ধিকে কাজে লাগায়, সে যেভাবে করে একটা ব্র্যান্ড তৈরি করেছে, একটা এম্পায়ার তৈরি করেছে, যেটা কিন্তু আরও অনেক প্লেয়াররা করতে পারেনি। আর ক্রিশ্চিয়ানো রোনালদো হচ্ছে একজন ভিশনারি। ভিশনারি হইতে হলে আপনাকে একটু দূরদর্শী হইতে হবে, কোনো কিছু একদম দূর থেকে দেখতে হবে যে সামনে কি হতে যাচ্ছে, কোন অপরচুনিটি আসতে পারে, কোনখানে আমার ইনভেস্ট করা উচিত হবে। ক্রিশ্চিয়ানো রোনালদোর একটা খুব ভালো এক্সাম্পল আপনাদেরকে দেই। ও প্রথম ইনভেস্ট করেছিল 2012 সালে মোবিত্তো নামে একটা অ্যাপে, যেখান থেকে কাস্টমার্সরা বেস্ট প্রাইসে কাছের স্টোরসগুলো থেকে গ্রোসারি, নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টস কিনতে পারবে এবং রেগুলার ইউজার হলে ডিসকাউন্টও পাবে। এখন কিন্তু এই টাইপের বিজনেস বা অ্যাপ অনেক আছে এবং সারা বিশ্বে আছে, কিন্তু ওই সময় মার্কেট কিন্তু রেডি ছিল না। বাট ও কিন্তু সেই জিনিসটা দেখতে পেরেছে এবং ও একটা কথা বলেছিল যে মোবাইল টেকনোলজিস হচ্ছে ফিউচার, এবং এই কারণে সে এই অ্যাপে ইনভেস্ট করেছিল, যদিও এই মোবিত্তো অ্যাপটা এখন আর নাই। আরেকটা এক্সাম্পল দেই। রিসেন্টলি রোনালদো সোশ্যাল মিডিয়াতে অ্যানাউন্স করে যে বাইন্যান্সের সাথে তার একটা NFT কালেকশন লঞ্চ করতে যাচ্ছে। মানুষ কৌতূহল হয়ে NFT রিলেটেড টার্মসগুলো আরো বেশি বেশি করে সার্চ করা শুরু করে। আচ্ছা, আপনাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে বাইন্যান্স NFT হলো বড় একটা ক্রিপ্টো এক্সচেঞ্জ মার্কেট প্লেস। সো কয়েন গেকোর রিপোর্ট অনুযায়ী রোনালদো বাইন্যান্সের সাথে যুক্ত হওয়ার পরপরই সেলিব্রিটি এনএফটির সার্চ বেড়েছে 1250%, এবং কিওয়ার্ড বাইন্যান্স এইটার সার্চ বেড়েছে 500%-এরও বেশি। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ ক্রিশ্চিয়ানো রোনালদো ইফেক্ট। বাই দ্য ওয়ে, ওই যে 2012 সালের যে বিজনেসটার কথা বললাম সেটা তো চলেনি, এরপরে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো থেমে থাকেনি। 2013 সালে সে তার প্রথম ফ্যাশন ব্র্যান্ড CR7 এই ব্র্যান্ডটা লঞ্চ করে, যেটার মাধ্যমে সে আন্ডারওয়্যার এবং সক্স এই বিজনেসটা লঞ্চ করে। এইভাবে করে সে তার এন্টারপ্রেনারশিপ জার্নিটা শুরু করে। এর পরের বছরই এই ব্র্যান্ডের আন্ডারে সে ক্লোদিং লাইন স্টার্ট করে এবং 2015 সালে সে ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে। জাস্ট এই ব্র্যান্ডটার ভ্যালুয়েশন এখন ধরা হয় $100 মিলিয়ন, এবং এই ব্র্যান্ডের আন্ডারে তার একটা জিন্স কোম্পানি আছে যেটার নাম হচ্ছে CR7 ডেনিম। সো সে শুধু কিন্তু এই ব্র্যান্ডের ইনভেস্টার না, এই ব্র্যান্ডের সে আবার অ্যাম্বাসেডারও। সো সে নিজে তো একটা ব্র্যান্ড, তার উপরে তার আন্ডারে আরেকটা ব্র্যান্ড, সেটার সে স্পোক্স পারসন। মানে এক্সপ্লোশন, মানে বিজনেস এক্সপ্লোড করতেছে একদম। সো একই বছরে গ্লোবাল নিউট্রিশন কোম্পানি হার্বালাইফ রোনালদোর সাথে একটা পার্টনারশিপ করে এবং তারা একসাথে হার্বালাইফ 24 CR7 ড্রাইভ নামের একটা স্পোর্টস ড্রিঙ্কস লঞ্চ করে।
যেটা সে অনলাইনেও প্রমোশন করে। বাই দ্য ওয়ে, হার্বালাইফ কিন্তু একটা MLM কোম্পানি, আগে থেকে একটু বলে রাখি। আপনারা এই ভিডিওটা দেখবেন জন অলিভারের, এখানে উনি খুব সুন্দর করে এক্সপ্লেন করেছে, আমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে দিব লিঙ্কটা, আপনারা চেক করতে পারেন। ক্রিশ্চিয়ানো রোনালদো কেন হার্বালাইফের সাথে পার্টনারশিপ করেছে আমার কোনো আইডিয়া নাই, আমাকে প্লিজ মারতে এসেন না। আমি কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর অনেক বড় ফ্যান, সো I don't know anything. I'm just stating the facts. Anyways, 2013 সাল থেকে 5 বছর ধরে সে হার্বালাইফের সাথে ছিল। পরে আবার 2018 সালে এসে 3 বছরের জন্য সাইন আপ করে ইনকাম করেছিল $7.5 মিলিয়ন। সে CR7 ব্র্যান্ডের আন্ডারে একটার পর একটা খালি প্রোডাক্ট লঞ্চ করতেই থাকে। যেমন 2016 সালে রোনালদো কিক অ্যান্ড অ্যাডভেঞ্চার গেম লঞ্চ করে, যেখানে ইউজার্সরা রোনালদোর সাথে নিজের একটা ইমেজ অ্যাড করতে পারবে। আচ্ছা, এই ছবিটা দেখেন, এইটা হচ্ছে মাদেরা এয়ারপোর্ট, যেখানে রোনালদোর জন্মস্থান। দিস গাই সো ইনফ্লুয়েন্সিয়াল যে এই মাদেরা এয়ারপোর্টের নাম চেঞ্জ করে অফিসিয়ালি এটার নাম এখন ক্রিশ্চিয়ানো রোনালদো এয়ারপোর্ট। শুধু তাই না, 2013 সালে নিজ জন্মস্থান মাদিয়ারেতে CR7 মিউজিয়াম বানায়, যেখানে তার ফুটবলের পুরো জার্নিটা এখানে পোর্ট্রে করা হয়। এটা CR7 এর একটা PR প্রজেক্ট ছিল। পর্তুগিজ একটা অনেক বড় হোটেল চেইন আছে যেটার নাম হচ্ছে পেস্তানা, এবং ক্রিশ্চিয়ানো রোনালদো তাদের সাথে পার্টনারশিপ করে। এইটা বর্তমানে CR7 ব্র্যান্ডের আন্ডারে লিসবন, মাদ্রিদ এবং মাদেরাতে অপারেট করছে। 7 নাম্বার প্রপার্টি হিসেবে এই পার্টনারশিপ ব্র্যান্ডের আন্ডারে 2023 সালে পেস্টানা CR7 ম্যানচেস্টার চালু করবে, যেটার খরচ এস্টিমেট করা হয়েছে অ্যারাউন্ড $32 মিলিয়ন। 2017 সালে রোনালদো একটা ডিজিটাল এজেন্সি থিঙ্ক পিঙ্ক কিনে, এবং এটার সাথে সাথে একটা টেকনোলজি কোম্পানি স্টার্ট করে, যেটার নাম হলো 7 এজেন্ট। আপনারা সবাই খুব ভালো মতনই জানেন যে ক্রিশ্চিয়ানো রোনালদো ফিটনেস নিয়ে সে কতটা সচেতন, আর এইটাকেও সে একটা বিজনেস অপরচুনিটি হিসেবে কাজে লাগিয়েছে। সো একই বছরে ক্রাঞ্চ ফিটনেসের সাথে যুক্ত হয়ে CR7 নামে একটা জিম লঞ্চ করে, যেটা 2 বছরের মধ্যে 4200 জন মেম্বার্স নিয়ে আসে, এবং বর্তমানে এর 300রও বেশি ক্লাব রয়েছে পুরো পৃথিবীতে। এইভাবে একটার পর একটা বিজনেসে ইনভেস্ট করে, পার্টনারশিপ করে সে খুব কম বয়সে একজন শুধু সাকসেসফুল ফুটবলার না, একজন সাকসেসফুল বিজনেসম্যানও বটে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব।